বাবা, নয়নের উপর দেখছি তোর খুব কনফিডেন্স। হ্যাঁ পেকু, কারণ যে মেয়েটার নিজের প্রাণের লোভটুকু নেই, যে নিজের কথা কখনো ভাবতে শেখেনি, সেখানে টাকার লোভে ডিভোর্স পেপার সই করবে? না, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। না মানে হতেই তো পারে ওর জন্য চাইনি টাকাটা। ওর বাড়ির অবস্থা তো ভালো না, তাই ওরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই জন্যই হয়তো। দেখ দিবু, তুই সবটাই জানিস। তোর হয়তো ভেবে খারাপ লাগছে যে ও গরিব, ডিভোর্সের পরে কি হবে। কর্পোরেশন টাকাটা একটু বাড়িয়ে দে, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা মানুষকে দয়া দেখাতে গিয়ে নিজের জীবন নষ্ট করার কি কোনো মানে হয়, তাই না? আমি এই সহজ কথাটা তোকে বোঝাতে পারছি না দীপু। নয়নের সঙ্গে ডিভোর্স হলে তবে না তুই জাসমিনের সঙ্গে নতুন করে একটা জীবন শুরু করতে পারবি। জাসমিন তোর মনের মতো মেয়ে দীপু, রূপে গুণে তুই যেমনটি চেয়েছিলিস ঠিক তেমন। দাদা ভাই, আর না ভেবে এবার সইটা করে দে। তবে কি জেসমিনের কথাই ঠিক? নয়ন কি নিজের বাড়ির লোকের কথা ভেবে ডিভোর্সে রাজি হলো? ওদের ফ্যামিলিকে নিয়ে খুব কনসার্নড, কিন্তু আমি না খেলে তুমি খাবার খেতে পারবে না, এটা কোথাকার নিয়ম? মনের নিয়ম। এত কিছুর পর শুধু এই একটা কারণে নয়ন সই করে দিল? ওর বাড়ির লোকের সমস্যা হচ্ছে সেটা ও তো আমায় বলতে পারতো। না না, আমায় না বলুক, বাবা বা ঠাম্মিকে তো বলতে পারতো। কিন্তু বেশ ঠিক আছে, ও যখন আমাকে না জানিয়ে এই ডিভোর্স পেপারের টিপ সইটা দিতে রাজি হয়ে গেল, তখন আমি বা ওর সাথে কথা বলবো কেন? বলবো না, কোনো কথা আমি আর ওর সাথে বলবো না। আর মাইমা আমাকে ভুল বোঝাবে কেন? না, আমি মার কথাই শুনবো। আর ভাবিস না দীপু, নে সইটা কর। একটা কথা জেনে রাখ, আমি কিন্তু তোর ক্ষতি চাই না। আর সময় নষ্ট করিস না। নে এনে পেটে ধর, সইটা কর দীপু। এখনো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকিস না দীপু। তুই কিন্তু নিজে প্রমাণ করতে চেয়েছিলি যে আমি তোর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট। তুই বলেছিলি নয়ন ডিভোর্স পেপারে সই করলে তুই সই করে দিবি। তোর দেওয়া কথা তোকে রাখতে হবে দীপু। আজকে তোকে তোর দেওয়ার কথা রাখতে হবে দীপু। তোর কথার কোনো দাম নেই। দীপু, দীপু তোকে আমার দিব্যি। বস এখানে, বস, সইটা কর। তৃপ্ত প্লিজ। কি এত ভাবছিস? সইটা করে দে। দীপু, সাইনটা কর।
সকাল সকাল ছোট মায়ের ঘরের দরজা বন্ধ কেন? বড় সাহেব এই ঘরে নেই তো? ও কেন পারছি না সই করতে? কেন? এই ডিভোর্স তো আমি নিজেই চেয়েছিলাম, তাহলে আজ এরকম দোটানা কেন হচ্ছে? কিসের এত দ্বিধা, কিসের দ্বন্দ্ব? ও গড, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমার সবকিছু কেমন ফিলেমিলে হয়ে যাচ্ছে। বড় সাহেব! বড় সাহেব! নয়ন ডাকলো না? সই না করে তুই কোথাও যাবি না। বড় সাহেব, আপনি কি এই ঘরে? তাহলে একটু দয়া করে বেরিয়ে আসুন। বড় সাহেব! বড় সাহেব! মা, নয়ন আমাকে ডাকছে। ও ও এইভাবে ডাকছে কেন? ও ও ও ও মনে কিছু বলতে চায় মা, নালে এইভাবে মরিয়া হয়ে কেন ডাকছে আমাকে? যদি যেমন করে ইচ্ছে ও ডাকুক, আমার জানার দরকার নেই। তুই সইটা করবি কিনা বল। বস এখানে, বস। ইউ হ্যাভ টু ডু ইট। আমাকে একবার শুনতে দাও মা, ও কি বলছে আমাকে একবার শুনতে দাও প্লিজ। দাদা ভাই, একটা কাজের মেয়ে ডাকছে বলে তোকে সইটা না করে চলে যেতে হবে? জ্যাকি, তোর কি হয়েছে? সইটা কর। মা প্লিজ, মা প্লিজ আমাকে আটকেও না। আমি জানতে চাই ও আমাকে কি বলতে চায়। বড় সাহেব! বড় সাহেব, দরজাটা খুলুন দয়া করে। বড় সাহেব, দয়া করে একবার বেরিয়ে আসুন, আমার যে আপনার সাথে দরকারি কথা আছে। বড় সাহেব! বন্ধু, এই বন্ধু, তোমাকে কখন থেকে খুঁজছিলাম। এই এদিকে এসো, এদিকে এসো না। একটা কাণ্ড হয়েছে। হ্যাঁ, গেস হোয়াট? আমি আপনার কথাটা একটু পরে শুনি কেমন? বড় সাহেব! বড় সাহেব, একবারটি বেরিয়ে আসবেন। আরে তুই! দাদা ভাই কোথাও পালাচ্ছে না। তোমার জন্য একটা পার্সেল এসছে, আর তুমি সই না করলে সেটা এই বাড়ির অন্য কেউ রিসিভ করতে পারবে না। এই পার্সেল আসাটা কিন্তু দারুণ একটা জিনিস, তাই না? চলো সই করে পার্সেলটা রিসিভ করে নেবে। এসো বলছি। কি হলো? এসো, এখন দাঁড়িয়েছো কেন? এসো বলছি, এসো। দাঁড়ান, দোহাই আপনার, আমি বড় সাহেবকে কথাকার না বলে কোথাও যেতে পারবো না। বারবার তোকে আমি এক কথা বলতে পারবো না দীপু। কারুর কথা তোকে আমি শুনতে দেবো না। যে পারে ডাকুক। তুই সই করবি কিনা বল। সই করবি কিনা বল। না। কি কি বললি তুই? নয়ন কি বলতে এসেছে সেটা আমি শুনবই মা। মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, নয়ন যদি ডিভোর্স পেপারে সই করে তাহলে আমি সই করব। কিন্তু মা, আমি কিন্তু তোমাকে এমন কোনো কথা দিইনি যে নয়ন কিছু বলে সেটা আমি শুনবো না। সো আমি কোনো কথা শুনবো না। চলো পার্সেলটা রিসিভ করবে। চলো না, একটু এরকম করে না লক্ষ্মী মেয়ে। আমি তোকে যেতে দেবো না। মা, আমাকে যেতে হবে। মা, ও কি বলছে আমাকে একবার শুনতে দাও প্লিজ মা। তুমি নয়। ও মাই গড, এবার তো দীপু সব জেনে যাবে। কি নয়ন কোথায় গেল? নয়ন, নয়ন কোথায় গেলে? এই তো এক্ষুনি ছিল এখানে, এর মধ্যে আবার কোথায় গেল?
না না, ওর সঙ্গে আমার এক্ষুনি কথা বলতে হবে, যে করে হোক। একটুর জন্যে আবার তৃপ্ত সাইনটা না করে চলে গেল। আবার 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 ওই মেয়েটা। মিসেস বাসু, চলুন। তৃপ্ত আর নয়নকে কিছুতেই একা ছাড়া যাবে না। ওই মেয়েটা যা ডেঞ্জারাস, ওই মেয়েটা সব বলে দিতে পারে। আমার তো মনে হয় ও আমাদের সব কারসাজি ধরে ফেলেছে। না না, আমাদের গোটা প্ল্যানটা ভেস্তে যাবে মিসেস বাসু। তৃপ্ত আর নয়নকে কিছুতেই একা কথা বলতে দেওয়া যাবে না। তার আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। আমাকে যেতে দিন না, আমার ওনার সাথে খুব দরকার আছে। ছাড়ুন না আমাকে। এই শোনো, 2 মিনিট তোমার দরকার অপেক্ষা করতে পারে, তার জন্য মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আপনি বুঝতে পারছেন না আমার কথাটা। মা গো, মা বিশালাক্ষী, উনি যে আমার কোনো কথাই শুনছেন না মা। কিন্তু দীপ্তবাবুকে এখনই আটকাতে না পারলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি কথাখানা বলেই আপনার কাছে চলে আসব। তোমার না বড্ড জেদ বন্ধু। তুমি আমার একটা কথা শোনো না। এই প্রথম তোমার নামে বাড়িতে একটা পার্সেল এসছে, আর তুমি সই না করলে সেটা অন্য কেউ রিসিভ করতে পারবে না। তোমার দেখতে ইচ্ছা করছে না পার্সেলের মধ্যে কি আছে? এসো এসো বলছি, এসো। নয়ন, আমার ডাকছিলে কেন? তুমি কি বলতে চাইছিলে? ওই কি হলো? কি চুপ করে আছো যে? কি বলতে এসেছিলে তুমি? নয়ন, চুপ করে থেকো না, স্পিক আউট। তুমি বুঝতে পারছো না? তুমি তখন ওভাবে আমাকে কেন ডাকছিলে মরিয়া হয়ে? সেটা আমার জানা খুব দরকার। বলো। কি হচ্ছে রে দাদু ভাই? তোর হাতে ওটা কিসের কাগজ? থামি, এটা ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? তো সকাল সকালে ডিভোর্স পেপার নিয়ে তুই কি করছিস? থামি, এতে নয়ন সই করে দিয়েছে। এবার শুধু আমার সই করা বাকি। নয়ন, নয়ন ডিভোর্স পেপারে সই করেছে? কি বলছিস তুই? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। নয়ন কি করে ডিভোর্স পেপারে সই করবে? ও তো নয়ন, কি রে দাদু ভাই, কি বলছিস? তুই সত্যি সত্যি ডিভোর্স পেপারে সই করেছিস? কি রে বলছিস না কেন? বল, এই ভয়ঙ্কর সর্বনাশ তুই করেছিস? এই জন্য তুমি এরকম অস্থির হয়ে যাচ্ছিলে বন্ধু, আর দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে চাইছিলে? বন্ধু, আমি বিশ্বাস করতে পারছি না গো যে তুমি ওই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো। তুমি তো চিরকাল তোমার আর দাদাভাইয়ের বিয়েটা বাঁচানোর চেষ্টা করে গেছো গো। তাহলে কি হলো আজকে?
আরে সেইটাই তো আমার প্রশ্ন, এত কথার পরে নয়ন কি করে সই করে? কোন মুখে তুই সই করে দিলি নয়ন? তবে আবার আমাদের কাউকে না জানিয়ে? তোর কি মাথা খারাপ হলো? এরা কিন্তু নয়নকে চেপে ধরেছে। ইন্টারভিন করুন মিসেস বাসু, না হলে কিন্তু সবটা হাত থেকে বেরিয়ে যাবে। আচ্ছা বন্ধু, একটা কথা বলো তো, তুমি এই সইটা মন থেকে করেছো নাকি ওই সিনেমার মতো ভিলেন তোমার মাথায় বন্দুক ধরেছে আর বলেছে শোনো ওই ডিভোর্স পেপারে সাইন করো, না হলে কিন্তু ঢিচকাও? রমনা, কি আজে বাজে কথা বলছো তুমি? কে ওর মাথায়? চুপ করো তুমি। আমি আসল সত্যিটাই জানতে চাই। আমি আসল সত্যিটা নয়নের মুখ থেকেই জানতে চাই। কেন সই করলো আর কি ভেবে সই করলো? হ্যাঁ ঠাম্মি, আমি ওটা জানতে চাই। ওকে চুপ না থেকে কথাটা বলতে বলো। বন্ধু প্লিজ বলো না, তুমি কেন সই করলে? প্লিজ বলো। কি বলবো আমি? এনাদের মধ্যে কে আমাকে ঠকিয়ে যে টিপসই নিয়েছে সে তো আমিও জানি না। কার দিকে আঙুল তুলবো আমি? গীতায় হাত দিয়ে বলো তোমাদের দুজনের ডিভোর্স পেপার রেডি হলে তুমি সই করে দেবে। দেখো নয়ন, ভালোই ভালোই সই করে নাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গিন্নিমা নন তো? কিন্তু তৃপ্তবাবু যে গিন্নিমাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন, বিশ্বাস করেন। ছেলেকে কি করে বলি যে তার মাও ঠকানোর দলের একজন হতে পারেন? না না, আমাকে অন্য কোনো পথ ভাবতে হবে। কিন্তু সেই পথখান কি করবো আমি? মা বিশালাক্ষী, তুমি আমার সহায় হও মা। ম্যাডাম, সই করে পার্সেলটা একটু নিয়ে নিন না, আমার আবার অনেক জায়গায় যাওয়ার আছে। আমি অনেকক্ষণ ধরে অনেকবার তোকে একই কথা জিজ্ঞেস করে যাচ্ছিস, তুই কিন্তু মুখে কুলু পেটেছিস কেন? তুই তো নিজে জানিস যে এ বিয়ে ভাঙলে কত সর্বনাশ হবে, কত ভয়ঙ্কর সর্বনাশ হবে। তুই মুখটা খোল ভাই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই ওই কাগজে সই করেছিস। বন্ধু তুমি সত্যি করে বলো না, তুমি ডিভোর্সের পেপারে সাইন করেছো? বলো। হ্যাঁ করেছে, নয়নই সই করেছে। ওই তো ডিভোর্স পেপারেও সই রয়েছে। আই দেখো, ডাকা সকলকে। এই তো দেখুন, এই তো নয়নের টিপসই। রমনা তুমিও দেখো ও টিপসই দিয়েছে কিনা। যদি কারো সন্দেহ থাকে তাহলে ওর আঙুলের ছাপ পরীক্ষা করে নিক, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কোনো উত্তর দিচ্ছে না কেন নয়ন? তবে কি সত্যি সত্যি নিজে থেকেই সই করে দিয়েছে? তাহলে কি মা, জেসমিন ওরাই ঠিক বলছে? কিন্তু যদি তাই হয়, নয়ন আমায় অমন মরিয়াভাবে খুঁজছিল কেন? আর এখনই বা চুপ করে আছে কেন? ও গড! নয়ন, এইভাবে চুপ করে থেকে আমার কনফিউশনটা বাড়িও না, প্লিজ বলো। নয়ন বলো। মা বিশালাক্ষী, কথা তো আমাকে বলতেই হবে। তৃপ্তবাবুকে আগলে রাখার জন্য আমায় যে চুপ থাকলে চলবে না। কিন্তু আমার আঙুলে যে কালির দাগ, সেই কালি তো ওই কাগজেও রয়েছে। তাই আমি যদি বলি এই সই আমি নিজের ইচ্ছে করিনি, গিন্নিমা, মামাবাবু আমার কথা যে উড়িয়ে দেবেন। তাই মুখে যে কথা আমি প্রমাণ করতে পারবো না, তা যেন আমি কাজে প্রমাণ করতে পারি মা।